নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বিকট শব্দে পটকা, আতশবাজি ফুটিয়ে ও ফানুস উড়িয়ে ইংরেজি নববর্ষ উদযাপন করল ঢাকাবাসী। 31 ডিসেম্বর রাত 12টা বাজার আগে থেকেই দু একটি করে আতশবাজি ফুটতে শুরু করে। ঘড়িতে যখন ঠিক রাত 12টা, ঢাকার আকাশ তখন ছেয়ে যায় আতশবাজি ও ফানুসে। চারিদিকে তখন শুধুই বিকট আওয়াজ, বাতাসে বারুদের গন্ধ। 31st নাইটে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর পটকা, বাজি ও ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে এবার কেবল পুলিশই নয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ও অনুরোধ জানিয়েছিলেন দেশের জনগণকে। তবে এই অনুরোধ অনেকেই আমলে নেননি। ফলে আতশবাজি ও ফানুসে ভরে যায় ঢাকার আকাশ। এতে শিশু ও বয়স্কদের পাশাপাশি পশু পাখিরাও পড়ে চরম বিপাকে। এবছর আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে 2 শিশু দগ্ধ হয়েছে। সাধারণ মানুষ এই অতিরিক্ত শব্দের কারণে বিরক্ত প্রকাশ করেছেন। তারা বলেন, শিশুরা আতশবাজি ও পটকার আওয়াজ ভয় পায়। নিষেধাজ্ঞা সত্ত্বেও আতশবাজি ও পটকা ফুটানো ঠিক হয়নি। আমি একটু বাহিরে বেলকনিতে যে দেখি প্রচুর বারুদের যে গন্ধটা, এটা নেওয়া যাচ্ছে না, এটা পরিবেশের জন্য ক্ষতি। আর মেইন হচ্ছে যে যারা এইসব কাজগুলো করছে তারা হলো আইনটাকে অমান্য করছে। বেলকনিতে যখন গেলাম তখন আকাশে দেখলাম অনেক আগুন আর অনেক শব্দ হচ্ছে। তখন বাচ্চারাও তো প্রথমে দেখে অনেক ভয়, যে আম্মু কি হচ্ছে। অনেক পাখিগুলো দেখতেছি যে উড়ে উড়ে এদিক সেদিক করে যাচ্ছে, তো আগুন উড়ে যাচ্ছে, এত শব্দ মনে হচ্ছিল যে আকাশ থেকে যখন ঝড় বৃষ্টি অনেক বেশি হয়, যখন মেঘ গর্জন করে, যখন ভয় পাই, আমারই অনেক ভয় লাগতেছিল। আমি তো খুবই নিজেই ভয় পাচ্ছিলাম। আমার এই ছোট মেয়েটা বলতেছে, আম্মু পৃথিবীটা মনে হয় ধ্বংস হয়ে যাবে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার হেলাল উদ্দিন বলেন, বাজি ও পটকার বিকট আওয়াজ শিশু, বয়স্ক ও হৃদরোগীদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এমনকি অতিরিক্ত শব্দ দূষণের ফলে হতে পারে দীর্ঘমেয়াদী সমস্যাও। এটির একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া আছে, একটি দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া আছে। এই অতিরিক্ত শব্দ একটি শিশুদের মধ্যে, বয়স্ক মানুষের মধ্যে তাৎক্ষণিকভাবে একটি ভীতির সঞ্চার করে, তাদের ঘুমের সমস্যা হয় এবং হৃদরোগীদের ক্ষেত্রেও কিন্তু তারা এক ধরনের ভয় পেতে পারে। তাদের কিন্তু শারীরিক যারা অসুস্থ তাদেরও সমস্যা হতে পারে এবং ঘুমের সমস্যা হয়। এগুলো সব তাৎক্ষণিক সমস্যা। আর এই শব্দ দূষণের কারণে, অতিরিক্ত শব্দ দূষণের কারণে তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে। কানের সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদী, তাদের কানের অসুবিধা, শুনতে অসুবিধা, শ্রবণ শক্তি হতে পারে। এছাড়া আমাদের দিক থেকে আমরা বলি, মানসিক স্বাস্থ্যের দিক থেকে তাদের এক ধরনের যে বিরক্তি ভাব তৈরি হতে পারে, ইরিটেবিলিটি আমরা বলি, মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। যদি রাতে ঘুম না হয়, তীব্র আওয়াজের মধ্যে যদি বারবার সে থাকে, তাহলে তার ভেতরে একটা বিরক্ত ভাব তৈরি হতে পারে। ইরিটেবিলিটি, খিটখিটে মেজাজ হারানো, সহজেই রেগে যাওয়া, এই প্রবণতাগুলোও কিন্তু আসতে পারে। পরিবেশ কর্মীরা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আতশবাজি ও পটকার বিরুদ্ধে প্রচুর পোস্ট দেখা যায়। তবে বাস্তবে আমরা ভিন্ন কিছু দেখতে পেলাম, যা আমাদের পরিবেশ, প্রকৃতি ও পশু পাখিদের জন্য ক্ষতিকর। আমরা গত 3-4 দিন ধরে বিভিন্ন রকম পোস্ট দেখতেছিলাম, যে আমরা সবাই বলছিলাম যে আমরা কেউ আতশবাজি ফাটাবো না, আমরা পশু প্রাণী এবং পরিবেশ বান্ধব ভাবে যাতে আমরা নতুন বছরটাকে শুরু করতে পারি। কিন্তু 31st নাইটে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পুরো ঢাকা, শুধু পুরো ঢাকা নয়, ঢাকার আশেপাশে যে সকল এলাকা আছে সব জায়গাতে আমরা আতশবাজি সবাই ফাটাইছে। আমরা তখন ভুলে গেছি যে আমরা কি ধরনের পোস্ট দিলাম, কি ধরনের কথা বললাম। এই আতশবাজি ফাটানোর ফলে কত পাখি, কত পশু প্রাণীর মৃত্যু ঘটেছে সেটা আমাদের জানা নেই। কথা এবং পোস্টে নয়, আমরা সবাই যাতে আমাদের কথাগুলো কাজে পরিণত করতে পারি। পুরনো বছরকে বিদায় ও নতুন বছর বরণের আনন্দ যেন পরিবেশে, অবলা, পশু পাখি বা মানুষের ক্ষতির কারণ না হয়, এমনটাই দাবি সচেতন নাগরিকদের। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।